আমাদের জীবন আখেরাত। বলেন বাবা কি? আখেরাত। অতএব এই আখেরাত অর্জন করার, পরকাল কামাই করার, পরকালের সবচেয়ে শ্রেষ্ঠ আখেরাতের মৌসুম, সিজন আমাদের সামনে, সেটাই মাহে রমজান। সেটা কি? দেখেন, একটা কথা শেষ মনে রাখেন, এই শেষের কথাগুলো। পাকা ব্যবসায়ী, অভিজ্ঞ কৃষক সিজন বুঝে, সিজন চিনতে হয়, মৌসুম। এখন সিজন হইল আমের, যেই কোনো একটা, আপনাকে এখন বললাম আমি যে এখন সিজন হইল আলুর, আপনি লাগাইছেন লাউ, কথা বুঝছেন না। এখন সিজন হইল কাপড় চোপড়ের, এবার দোয়ানে আনছে গরু ছাগল। তো মানুষে দেখলে কবে বেড়া কি রে বেড়া, কি কয়দিন পরে কি কোরবানির ঈদ না রোজার ঈদ, তুই এই সিজনটাও বুঝলি না, তোর দিয়ে নি ব্যবসা হইব। তাহলে ব্যবসায়ী কি চিনতে হয়? সিজন চিনতে হয়, মৌসুম বুঝতে হয়। মৌসুম বুঝেন তো? এখন কোন ফসলের মৌসুম, এখন কোন তরকারির মৌসুম, একটা সিজন কৃষক চিনে। এজন্য তারা বুঝাই ফসল লাগায়, কোন সময় কোন ফসল লাগালে উপকার হবে বা ভালো হবে, এটা বুঝে, সিজন বুঝে। তো যে মোমেন, আল্লাহ বলেন ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, আমি আল্লাহ তোমাদের একটা সিজনের খবর দিচ্ছি, একটা মৌসুম আমি তোমাদেরকে দেখাই দিলাম, আখিরাতের মৌসুম, আখিরাতের সিজন, জান্নাত কামাই করার সিজন, নিজেকে মুত্তাকি বানাবার সিজন। কি? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, অন্য কেউ না, আমি করেছি। তোমাদের পূর্ববর্তী যত ইমানদার উম্মত ছিল তাদের উপরেও আমি ফরজ করেছিলাম। যদি বলি আল্লাহ কেন ফরজ করলেন, আল্লাহ বলেন মুমিন, কারণ এটা আখিরাতের মৌসুম, আখিরাতের সিজন। আর আখিরাতের জন্য ঈমানের সাথে আরেকটা জিনিস লাগে, সেটার নাম হলো তাকওয়া। কোন ব্যক্তি যখন ঈমান এবং তাকওয়া, এই দুই জিনিস, ঈমান বলে পাসপোর্ট, তাকওয়াকে বলে ভিসা, এই ঈমানের পাসপোর্ট, তাকওয়ার ভিসা, এই দুই জিনিস যখন জমা দিবে, তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়ে যাবে। আল্লাহ বলেন সেই তাকওয়া আমি রমজান মাসে দেব, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানে আমি পাসপোর্ট, সাথে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো, ভিসা, ভিসা লাগাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানিয়ে দেব বান্দা, তাকওয়া দিব, তাকওয়া, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দেব, আমার বন্দিগি করার শক্তি দেব। একটা মাস 30 দিন কিংবা 29 দিন বান্দা তুমি আমার হুকুম মানবা, আমার গোলামি করবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহর আদেশ পালন করবা, ইফতার করবা, সাহারি খাবা, পুরা মাসটা রমজানের রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ আদায় করবা, ইফতারের আগে দোয়া করবা, সাহারিতে দোয়া করবা, সারাদিন জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটির মধ্যে লেগে থাকবা, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, জিনা করবা না, বেবিচার করবা না, মদ খাবে না, জুয়া খাবা না, নারী দেখবা না, ছবি দেখবা না, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখবা না, বোন মা বেপর্দা হবে না, বেহায়াপনা করবে না। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিলেন, মাত্র 30টা দিন যদি বান্দা আমার হুকুম মেনে চলো, আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্যে। সুবহানাল্লাহ, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আর সেই মুত্তাকিটা বানাই আমি আল্লাহ রমজান, রমজান। অতএব কদর করো বান্দা, কদর করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বলে আল্লাহ যেন পাসপোর্ট নিছে, ইমানের পাসপোর্টটা দাও, রমজান মাসটা কদর করো। আল্লাহ যেন বলতেছে বান্দা, একটা দিন 31 দিনে লাগবে না, 30 দিনে ভিসা কইলাম, এটাই সই, 31-এ নিতাম না। হ্যাঁ, পারলে একদিন আগে দিয়ে এলাম, মন চাইলে 29ও দিয়ে লাইতারি, হয় 30, নয়তো কি একদিন আগে, পরে না, 31 যাইতো না, 29ও হইতে পারে, একদিন আগেও লাগাই দিতে পারি ভিসা।
এ আল্লাহ বলেন, রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা, আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট ইমানে তাকওয়ার ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট। মজার বিষয় শুনেন, এই জন্য হাদিসে আছে কোন ইমানদার রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে, আল্লাহর হুকুম পালন করে সবগুলো, তখন ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হাদিসে আছে যে ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক তার মালিকের কর্ম হুকুম, তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি 100 পূর্ণ করে, তাহলে তার মজুরি পারিশ্রমিক কি হওয়া উচিত? তো ফেরেশতারা বলে, আয় আল্লাহ, এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত, কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ, তো পারিশ্রমিকও মিলবে কি পূর্ণ। এই তখন আল্লাহ বলে ফেরেশতাদেরকে, তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই রোজাদার গুনাহ থেকে বিরত ছিল, আমার হুকুম পুরাটা মাস পালন করছে, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম, এই লোকগুলোকে, এই ইমানদার বান্দাগুলোকে আজকের ঈদের দিনে আমি পুরা 1 মাসের রমজানের পুরস্কার হিসাবে মাফ করে দিলাম। খোদার কসম। এরপরে ফেরেশতারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওই ঈদগাহে নামাজি যে মানুষগুলো ইমানদার নেককার রোজাদার আসছে, তাদেরকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আমরা নিজ কানে ফেরেশতারা এইমাত্র শুনছি আল্লাহ নিজে আমগরে সামনে রাইকা বলছে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমগরে মাফ করে দিছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি চিত্তে, সফলতার চিত্তে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, অচিরেই তোমাদের জান্নাত মিলে যাবে। এই জন্য মাহে রমজানকে কদর করেন, রমজানের জন্য প্রস্তুতি নেন। প্রিয় কিশোর, প্রিয় যুবক, নওজোয়ান, তোমাদেরকে আবারও বলছি, একটা ছেলেও যদি এই বন্ধুর কথা মনে রাখো তো বললাম। প্রিয় ভাই, আবারও বলছি, জীবন যেন 1 প্যাকেট বিরিয়ানি না হয়। দোস্ত আমার, বন্ধু আমার, 1 প্লেট খিচুড়ি, এটা যেন জিন্দিগি না হয়। 2টা জিলাপি, এটা যেন জীবন না হয়। একটা মোবাইলের কাছে হেরে যায়ও না। 15,000 12,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে যেও না যুবক। মুসলমান এত অল্পতে হারে না, ইমানদার এত অল্পতে হারে না। 15 মাস একটানা 15 মাস, 7ই অক্টোবর থেকে 2023 সাল থেকে ইসরায়েলের ইহুদি কুত্তারা একটানা 15 মাস ফিলিস্তিনের এই গাজা নামক এলাকাটাতে গোটা ইউরোপ, আমেরিকা সর্বাত্মক অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, ডলার দিয়ে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ইসরায়েলের এই কুত্তাদেরকে সহযোগিতা করেছিল। একটানা 15 মাস ইসরায়েল ইউরোপের সমস্ত শক্তি নিয়ে, অস্ত্র নিয়ে, নিজেদের জমানো অস্ত্র নিয়ে একটানা মুসলমানদেরকে হত্যা করছে। 47,000-এর চাইতে বেশি ইমানদার মুসলমানকে গাজ্জার মধ্যে শহীদ করছে। গাজ্জার একটা বাড়ি আস্থা রাখে নাই, সব সমান করে ফেলছে মাটির সাথে। কিন্তু এই 15 মাস একটানা ইমানদারের রক্ত ঝরাইবার পর, মুসলমানের বাড়ি, বসত, ভিটা সব মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরেও, সব নিশ্চিহ্ন করার পরেও, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমে ইমানদার জিতেই গেছে। এই কয়দিন হয় এই ইসরায়েলের ইহুদি কুত্তারা নাকে খত দিয়ে যুদ্ধবিরতি করে তারা ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। জানো মিয়া, পৃথিবীর খবর বইয়া বইয়া কাল মোবাইল টেপো আর বেডি চাও, পৃথিবীর খবর নিও। শেষ পর্যন্ত বিজয় ইনশাআল্লাহ ইমানদারেরই হবে। হ্যাঁ, কোন জালেম, একক জালেম, সংঘবদ্ধ জালেম কেউ টিকে না। মানে সিঙ্গেল কোন জালেমও পৃথিবীতে টিকে না। আবার পুরা জনশক্তি নিয়ে জুলুম করলেও টিকে না। জালেমের পতন হয়ই হয়, মজলুমের বিজয় হয়ই হয়। এটা পৃথিবীর নিয়ম, এটা পৃথিবীর নিয়ম, আল্লাহর নিজাম, আল্লাহর তরিকা এটা। জালেম একদিন না একদিন হেরে যায়, হেরে যায়, মজলুম বিজয় হয়, মজলুমের বিজয় হয়। এই জন্য 16 বছরের জালেম হেরে গেছে, 5ই আগস্ট পলাইছে জালেম। হ্যাঁ, মজলুমের বিজয় হয়েছে।
কিশোর নওজোয়ানের এক এক ফোঁটা রক্তের বিজয় হয়েছে। জালেম হেরে গেছে। এত ছোট্ট বাচ্চার কাছে এত বড় জালেম হারার কথা না, কিন্তু সর্বযুগেই জালেম সামান্য দিয়েই হেরে যায়। সর্বযুগে এটা নিয়ম। কখনো মশা, কখনো মাছি, কখনো ফানি, কখনো বাতাস, কখনো 16 বছরের ফলাইন উড়ে এলাইছে সব। 8ই ডিসেম্বর সিরিয়ার এক জালেম 54 বছরের ফ্যাসিস্ট স্বৈর শাসক বাশার আল আসাদ বাপপুত দুইজনে মিল্লা 54 বছর সিরিয়াতে জুলুম করছে। 5 লক্ষ ইমানদার মুসলমানকে এই বেঈমান শহীদ করছে। 5 লক্ষের চাইতে বেশি। জানেন, ক্ষমতাটা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে বাড়িহারা করছে। লাখ লাখ হাজার হাজার নারীকে ধর্ষণ নির্যাতন করে জীবনের তরে ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে। কিন্তু 54 বছর পরে 8ই ডিসেম্বর এই ফ্যাসিস্ট স্বৈর শাসক সিরিয়ার বাশার আল আসাদও পলাইছে। এই এখন 15 মাসের লাগাতার যুদ্ধের পরে ইসরায়েল ঘাড় নোয়ায় ফেলছে, যুদ্ধবিরতি দিছে। আবার লড়াই করিলে, আবার যুদ্ধ করিলে আবারও হারবে। আজ না হয় কাল ইসরায়েলের কুত্তারাও পলায়ন করবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ, কোন আমেরিকার আব্বা, হ্যাঁ ট্রাম্প তাগর লাগে নতুন গ্রিনল্যান্ড কিনতে আছে, জায়গা কিনছে, শুনছুনি জায়গা কিনছে এগোর লাগে। হ্যাঁ হ্যাঁ, এরা এনে জায়গা দিব। ফিলিস্তিনের মাটি ছেড়ে দিতে হবে। ইসরায়েলের কুত্তারা থাকতে পারবে না ফিলিস্তিন ইনশাআল্লাহ। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই। ইসরায়েল যেটা দখল করে রাখছে এটা পুরাটা ফিলিস্তিন। এটা পুরাটা কি? পৃথিবীতে রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নাই। এটা অবৈধ রাষ্ট্র। এটা জুলুম করে নিয়েছে, জুলুম করে নিয়েছে। এই জন্য দোস্ত, ইনশাআল্লাহ মনে রেখো, আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে। এই জন্য আমি ওরে পাগড়ি দিতে গিয়ে এটা বলছি, এটা আমি বলছি ওরে তামিম রে, যে তোমারে আমি ইসলামের পতাকা দিলাম, ইসলামের পাগড়ি, আগামী দিনের পাগড়ি তুলে দিলাম বেটা। ইনশাআল্লাহ আগামীর নওজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। দেখো দেখো, এই ফটকাবাস, এই নারী লোভী, চরিত্রহীন তোমরা যারা মোবাইলে অস্থির ছবি দেখা নামাজ না পড়া শয়তান বেঈমানের মতো চুল রাইখা জিন্দিগি নষ্ট করে ফেলছ, মনে রাখো তোমরা কোনো কামে লাগদা না। এই বন্ধুর কথা মনে রাখো, বা তার ফেসব পায়খানা ছাড়া আর কোনো কামে লাগদা না। মনে রাখো আমার নাম আনিসুর রহমান, মনে রাখো ইনশাআল্লাহ কদর থাকবে ইমানদারের, কদর থাকবে সেজদাওয়ালার। এই ফালতুদের দিন খুব দ্রুতই বন্ধ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই নিয়ত করি, আগত রমজান, মাহে রমজানকে সামনে রেখে আমরা আমাদের জীবন সাজাবো। ঠিক আছে নোমা? বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান তোমরা আলাদা বলো ইনশাআল্লাহ, দাঁড়াও বলো নওজোয়ান ইনশাআল্লাহ। নওজোয়ানরা দাঁড়াও, বয়স্করা দাঁড়ায় না, না না, নওজোয়ানরা দাঁড়াও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, হযরত মাওলানা হাদিসের রব্বানা শফি সাহেব। মাশাআল্লাহ, বসো। আজকে চাচা শুনেন ভাই, এই আমি ওইদিকে এক জায়গায় মাহফিলে গেছি আজকে, তো যুবকদের একটা সংগঠনের উদ্যোগে মাহফিল, মাগরিব বাদ যেখানে বয়ান করছে। তা আপনার মতো বয়সী একজন বয়স্ক মানুষ, ওই গ্রামের মান্যগণ্য লোক, উনি মাইকে বক্তব্য দিছে আমার বয়ানের আগে 5 মিনিট। তো উনি একটা সুন্দর কথা বলছে, শোনো, আশ্চর্য। উনি বলছে যে আমি আমার এই 72 বছরের জীবনে কোনোদিন আমাদের এই ছোট্ট গ্রামে আমাদের কিশোর ছেলেরা কোনো সংগঠন করবে দ্বীনি কাজের জন্য, যে আমি এই 72 বছরে দেখি নাই। এই এখন কইছি আজকে মাগরিবের পর, বুঝছেন? তখন আমি বললাম দেখেন, এটাই ইনশাআল্লাহ প্রমাণ করে বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মুসলমানের কিশোর তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে ইনশাআল্লাহ, এটা প্রমাণ। হ্যাঁ, আমার প্রতি 100টা মাহফিলের মধ্যে 98টা মাহফিল হবে কিশোর নওজোয়ান যুব সংগঠন
এদের উদ্যোগে, তাহলে বোঝা গেল মুসলমানের নওজোয়ান আল্লাহর দিকে ফিরছে। বাংলাদেশের গলিতে গলিতে আপনারা দেখেন, আপনারাও দেখছেন একটা সময়। এখন বলেন যে বাংলাদেশের রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, শহরে বন্দরে চারিদিকে মাদ্রাসা গত 30 বছরের চাইতে কি পরিমাণ বেড়েছে বলেন। এটা কি প্রমাণ করে না যে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী? নাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন? কেউ কেউ যে বলে এত মাদ্রাসা কা, আমিও তো কই এত মাদ্রাসা কা। আপনি বলেন না এত মাদ্রাসা কেন, আমিও তো কই মিয়া জমিনে তো একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। এটা বিশ্বাস করেননি তো? এটাতে এত বড় মাদ্রাসা, এটা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। কথা বলেন, চারিদিকে এত মাদ্রাসা হয়েছে এটি আল্লাহর ইচ্ছা ছাড়া। তাহলে বুঝাই গেল মহান আল্লাহর কুদরতি ইশারাতেই গলিতে গলিতে কোরআনের ঘর তৈরি হচ্ছে। হ্যাঁ, ইনশাআল্লাহ আগামীর দিন মজুরও স্বপ্ন দেখে। এখন একটা দিন মজুর, তার ছেলেটা হাফেজ কোরআন হবে। একটা উচ্চ পদস্থ ব্যক্তিও, সম্ভ্রান্ত সম্পদশালী লোকেরাও আজকে স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর প্রতিটা মুসলমানের কলিজার মধ্যে আসবে যে আমার সন্তান হবে হাফেজে কোরআন। এই জন্য ফটকাবাজ ফালতু তুমি বাদ করে দাও। এই বন খাওন আর বিড়ি খাওন, চা খাওন আর গপ মারন, ইডি ইডি থাকতো না, বাত মিলতো না, বাত মিলতো না। এই বাবা খোর, ফুটটা খোর, নেশা খোর, হারাম খোর, এগুলা থাকতো না। বইয়া বইয়া চিরা ভিজাইয়া খাইব। দেখেন সব কিছুই ঠিক আছে, একটি মাহফিল কষ্ট করেই ইন্তজাম করা হয়। প্রতি বছর হাজী সাহেব এবং ওনার বড় ভাই সহ ওনারা চিটাগাং থেকে মুরব্বীরা সবাই আসে, এবং এই মাহফিল আমাদের সব সময়ের একটা আন্তরিকতার মাহফিল। মাদ্রাসার সাথে শুরু থেকেই আমাদের সম্পৃক্ততা। খুব কম মাহফিল আছে আমার ব্যক্তিগত বর্তমানে যেই মাহফিলে আমি লাগাতার 2-4 বছর ইদানিং আসি, এমন মাহফিল বললে নাই বললেই চল, মিলানো যায় না। কিন্তু এই একটা মাহফিল বলা যায় ধারাবাহিকভাবে আমি আসি, আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের এই আন্তরিকতা, মহব্বত, আসা যাওয়া সবটা আল্লাহর জন্য, সবটা আল্লাহর জন্য। দুনিয়াবি কোনো খরচ নেই, কোনো উদ্দেশ্য নেই, শুধুই আল্লাহর জন্য। একটা মাদ্রাসা ভালো চলুক, মহল্লাবাসী দ্বীনের খেদমত হোক, এই আয়োজন, এটাই মাকসাদ। আপনাদের সামনে 4টা বাচ্চা পাগড়ি নিল, আল্লাহর কোরআনের হাফেজ হল। তাহলে মাদ্রাসার ওস্তাদদের মেহনত, প্রতিষ্ঠাতা সহ ওনাদের সকলের, আপনাদের গ্রামবাসীর আন্তরিকতা, এই সবার ভালোবাসা নিয়েই একটি মাদ্রাসা, একটি দ্বীনি মার্কাজ। হাসরের ময়দানে দেখবেন এই যেভাবে মাদ্রাসার সাথে সম্পৃক্ত রেখেছেন, হয়েছেন, ইনশাআল্লাহ প্রত্যেকেই তার উত্তম বিনিময় পাবেন, উত্তম বিনিময় পাবেন। হাদিসের মধ্যে আছে, বহু জাহান্নামী জান্নাতি বান্দাকে বলবে জান্নাতে ঢুকবার মুহূর্তে যে আমি আপনাকে এক ঢোক পানি পান করাইছিলাম দুনিয়ার জীবনে, আজ আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। তখন ওই দিনদার, ওই তালেবে ইলম আল্লাহর কাছে বলবে, মাওলা ইনি আমার চাচা আমারে এক ঢোক পানি পান করাইছিলেন, আজ আমি তার জন্য সুপারিশ করছি, আপনি আমার এই চাচাকে, এই বাবাকেও জান্নাত দিয়ে দেন। তা আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ বান্দা, তোমার সাথে তাকে জান্নাত দেব বলেই তাকে তোমার কাছে বলার সুযোগ করে দিয়েছি। এই জন্য এই যে ছোটখাটো সম্পৃক্ততা হাসরের ময়দানে অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এই সামান্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। নবীজি বলেছেন, উম্মত সামান্য ভালো কাজকেও ছোট মনে করো না, সামান্য হোক। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে করেন একজন বয়স্ক লোক, দুর্বল মানুষ, তার বালতিটা, জগটা, কলসটা পুরাইতেছে, পানি ভরতেছে, ট্যাপে হোক আর চাপ কলে হোক। নবীজি বলেন, তুমি আগে পানি পুরাই ফেলছো, তুমি জওয়ান বা তোমার সামর্থ্য আছে, তো তোমার বালতির থেকে পানিটা ওনার বালতিটা পুরাইয়া দিলেও এরপরে তুমি নিজে আবার কষ্ট করে নিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এতেও আল্লাহ তাআলা তোমাকে সাদকা আদায়ের সওয়াব দান করবে।
ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিক, এই ছোট্ট হোক, সামান্য সামান্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটি এক আমল আল্লাহর রাস্তায় সাদাকা, সাদকার সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাসি মুখে কোনো ইমানদারের দিকে তাকানো, এটাও সাদাকা। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা, পরামর্শ সামান্য হোক, আমি একটা হাসিয়ে দিছি, আমার কিছু নাই, আমি বলছি যে হুজুর আল্লাহ আপনার ঘরে ভালো রাখুক, এই এক লাইন কথাও আখেরাতে আমলনামার মধ্যে দেখবেন আপনার জন্য নেকি আসছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উম্মত কোনোভাবেই দ্বীনের বিরোধী হইও না, তোমার নাম যেন বিরোধিতাকারীদের মধ্যে না আসে। বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী ছিল, এই লোকটা মসজিদের বিরোধী ছিল, এই লোকটা আলেম ওলামার বিরোধী ছিল, এটা যেন কেউ না বলে। এইটা যেন হাসরের ময়দানে নিজের আমলনামার মধ্যে না উঠে। বাপ সবাইরে বললাম, এটা বহুতই বড় মুসিবত, বহুতই বড় মুসিবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি বলছে গোটা দুনিয়া মালউনা, অভিশপ্ত, লানতের যোগ্য, গোটা পৃথিবীর সব কিছুই অভিশপ্ত। চারটি জিনিস কেবল অভিশপ্ত নয় পৃথিবীতে, চারটি জিনিস, বিশুদ্ধ হাদিস। নবীজি বলছে দুনিয়াতে চারটি জিনিস অভিশপ্ত নয়। এক নাম্বার হলো যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। দুই নাম্বার হলো ওয়ামা ওয়ালাহু, যত জিনিস মানুষকে আল্লাহর নৈকট্যশীল বান্দা বানায়, মানে ইবাদত, সমস্ত ইবাদত। আর তিন নাম্বার আলিমুন, কোন একজন আলেম। চার নাম্বার মুতাআল্লিম, কোন একজন তালেবে ইলম, যে কোরআন সুন্নাহ শিখে। আল্লাহর কসম নবীজি বলছেন এই চার জিনিস পৃথিবীতে কোনো সময় অভিশপ্ত নয়। আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, একজন আলেমে দ্বীন, একজন তালেবে ইলম, এরা কখনোই অভিশপ্ত নয়, পৃথিবীর জন্য মুসিবত নয়, বরং এই চার বস্তু পৃথিবীতে সর্বদাই দামি, সম্মানের পাত্র। এই জন্য আলেম সর্বদাই সম্মানের পাত্র, তালেবে ইলম সর্বদাই সম্মানের পাত্র। এজন্য পক্ষে থাকেন, বিপক্ষে না। ভালোবাসেন, বিরোধিতা না। সহযোগিতা করেন, সমালোচনা না। এটা উচিত না, কোনোভাবেই না, কোনোভাবেই না, কোনোভাবেই না। এটা কল্যাণ আনবে না, সুফল আনবে না। দ্বীনের বিরোধিতাকারী কখনোই সে সফল হবে না। আল্লাহর কোরআনের বিরোধিতাকারী, ব্যঙ্গকারী, বিদ্রুপকারী, কোনো আলেমকে যদি ব্যঙ্গ করেন, বিদ্রুপ করেন, আর সেটা যদি বাস্তবিকে করে থাকেন, যদি দিল থেকে করেন, বুঝা শুনেই করছেন যে আমি ইচ্ছা করে এই হুজুরে বদনাম করলাম, বিদ্রুপ করলাম, মাদ্রাসাকে, দ্বীনকে, একটা টুপিকে, একটা দাড়িকে, তো মনে রাখেন এটা কুফরি। ওই লোক যদি সঠিক এটা যে সে বাস্তবিক অর্থেই কইছে, ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, তো তার ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা। কুফরি, কুফরি। যেন মস্কারি সব জায়গায় করতে নাই, মস্কারি করে তালাক দিতে নাই, তালাক হয়ে যায়। বুঝেন? ওই যে মানুষে দেখেন না, বলে যে হুজুর জিদ্দে কইয়া লাইছি, মাথা ঠিক আছিল না। না, জিদ্দে বলেন আর মাথা সেটটা বলেন আর প্রচন্ড রাগ নিয়ে বলেন, তালাক হয়েই যায়। তালাক দিলে তালাক কি হয়েই যায়। এবার রাগে কইছেন না শোকে কইছেন, ভালোবাসতে বাসতে কইছেন না কাশতে কাশতে কইছেন, এটা দেখার বিষয় না। এটা মুখ ফসকে বের হলেই শেষ, তালাক হয়ে যায়। এই জন্য জরুরি বিষয়। কুফরিও এমন, কুফরি কোনো কথা বাক্য এটা মুখ ফসকে বের হয়ে গেলে কুফরি হয়ে যায়, কুফরি হয়েছে। আল্লাহ তাআলা বলছে বান্দা সাবধান থেকো, তোমার কথা এবং কর্মের কারণে হতে পারে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজুরাতের সরাসরি আয়াত।
আল্লাহ বলেন, হে ইমানদার সাবধান, আল্লাহ এবং রাসূলের আগে বেরো না। কোরআন শরীফের সরাসরি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং তার রাসূলের আগে বাইরো না, মানে কোরআন সুন্নাহর আগে বাইরো না। আরে রাহেন হুজুর, কইলইব নাকি আপনারা? কি কইলইব নি মানে কি কইলইব? আমনেরটা কইলইব? আল্লাহর কোরআনকে আপনি কি করলেন? উড়াই দিলেন। আরে রাখেন, সব কথাতে হুজুর হাদিস কোরআন টাইম নেন না, এমন বেয়াদব নাই? কথা বলেন না কেন? এ জঘন্য বেয়াদব, জঘন্য বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব এই লোক। কি বললেন আপনি? আরে বেঈমান, কি বললা তুমি যে সব কথায় হুজুর কোরআন কিতাব টাইম আইনেন না, সব কিছুতে হুজুরারে আইনেন না? কেন? কোরআন সব বিষয়ের জন্য না? কথা বলেন না কেন? দিন সব বিষয়ের জন্য না? তাইলে আল্লাহ বলছে সাবধান, হে মুমিন, আল্লাহ এবং তার রাসূলের আগে বেরো না, আগে বাইরো না। আওয়াজটা পর্যন্ত রাসূলের আওয়াজের চাইতে বড় করো না। খোদার কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে তাহলে কি হবে? ক্ষতি কি হবে? ক্ষতি হবে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে তোমার পুরা জিন্দেগীর সমস্ত আমল এক নিমিষেই বরবাদ হয়ে যাবে, অথচ তুমি জানতেও পারবে না। আপনার বিশ্বাস না হলে কোরআন শরীফের তরজমা বাংলা অনুবাদ আপনি এখন দেখেন, আপনি কিন্না দেখেন, বাইক নিয়ে দেখেন। 26 নম্বর পারা সূরা হুজরাতের একবারে প্রথম আয়াতের মধ্যে আছে আল্লাহ বলছে সাবধান বান্দা, আল্লাহ রসুলের আগে বেরো না। উলামায়ে কেরাম কোরআনের গায়ে ব্যক্তিগত কথা বললে আপনি ফেলে দিয়ে, কোনো আলেম যদি ব্যক্তিগত কথা বলে, যেমন আমি আপনাদেরকে বললাম, ও ভাই মোবাইল এটা নামান, মোবাইল নামান বেটা, ফালতু কথা, একটা বাজে আলো রয়ে দিয়ে রাখছে। একজনও মোবাইল ধরেন না, এমনি শুনেন মিয়া, মোবাইলের দিকে পুরা নজর। মোবাইল যতক্ষণ হাতে থাকে ততক্ষণ দিল জমে না, এই সারাক্ষণ ইবলিসে শয়তানে এটা কামড়ায়। দেখেন এটা পরীক্ষিত, এই সারাক্ষণ তখন শুধু মনে হয় এটার মধ্যে উঠতেছে কিনা, খসর খসর করে শরীর, আর নিজের কোনো ফায়দা হয় না। এই জন্য হাতে মোবাইল নামাই ফেলেন, হাতে ধরে মোবাইল রেকর্ড করা কোনো সময় করবেন না। আমি শক্ত এই জন্য ধমক দিলাম আর কি, রাগ হইয়েন না। আপনি পরীক্ষা করে দেখেন, ছেলেরা তোমরাও পরীক্ষা করে দেখো, দিল জমে না। 30 বছর না 300 বছর আল্লাহর কথা এরকম গাফলতের সাথে শুনলে বাপ, জীবন কোনোদিনও বদলাবে না, জীবন বদলাবে না। এই যে আছে যেমন আছে এমন, যেমন আছে মানে ভাত মাছ চাল ডাল বিরিয়ানি খিচুড়ি, হ্যাঁ এই খালাস, না না এগুলো কোনো কিচ্ছু না। কোনো বিরিয়ানি স্থায়ী কোনো সমাধান না, খিচুড়ি কোনো স্থায়ী সমাধান না। 4-5 ঘন্টা পরে আবার ওই আগের জায়গা। এই জন্য এগুলো কোনো বিষয় না। তো বলতেছিলাম আমরা, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলে বান্দা তোমার পুরা জিন্দেগীর আমল শেষ হয়ে যাবে, তুমি হয়তো জানতেও পারবে না কখন যেন তোমার সব শেষ। হাসরের ময়দানে গিয়ে দেখবা, প্রিয় বাপ প্রিয় ভাই, কোরআনে আছে আল্লাহ বলে নাফরমান বেঈমান দুনিয়ায় থাকতে মনে করছিল, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সূরা কাহফ এর মধ্যে আছে আল্লাহ বলে নাফরমান বেঈমান মনে মনে ভাবছিল দুনিয়ায় সে বড় বেশি ভালো কাজ করেছে। ওয়া হুম ইয়াহসাবুনা, সে ভাবছিল সে বড় বড় মহৎ কাজ করেছে, কিন্তু ঈমান না থাকার কারণে, কুফরি হয়ে যাওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে, ঈমান হারিয়ে ফেলার কারণে, খোদার কসম সবগুলো ভালো আমল নিয়েও পৃথিবীতে সবগুলো মহৎ কাজ নিয়েও হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন তার জিন্দেগীর আমল রাখা হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ বলে মিজানের পাল্লায় তখন তার এক বিন্দু ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 100 গ্রামও হবে না। কেন? ঈমান ছিল না। কি ছিল না বলেন না কেন? হ্যাঁ, খামখেয়ালি মনে করেন। কোরআন শরীফের আয়াত এটা। কি ছিল না? ঈমান ছিল না, কুফরি করছে।
শিরিক করছে, নিফাকি করেছে। হয় জীবনের মধ্যে কুফরি ছিল, নয়তো শিরিক ছিল, নয়তো মুনাফিকি ছিল। এই জন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মুখস্থ থাকলেই ঈমানের জন্য যথেষ্ট না। এটা তো বাক্য, ঈমানের সাক্ষ্য। কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে কি বলতে চায়, এটা কেন দিল আমারে দিয়ে এটা পড়াইলো কেন, এটা বোঝা উচিত। ঈমানের দাবি আছে, ঈমানের চাওয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কাছে কিছু চায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের কাছে কিছু চায়। সেটা কি? সেটা শিখতে হয়, সেটা বুঝতে হয়। বাবা, আপনারা অনেকেই মনে মনে ভাবছেন এটুকু বাক্য বললেই আপনি মুমিন। না রে বাপ। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ, জুনদুব ওনার নাম। এই সাহাবী 13-14 বছর বয়সী কিশোর। উনি বলছেন, আমরা এরকম কিশোর বয়সী সাহাবীরা কয়েকজন আমরা নবীজির কাছে লম্বা সময় ছিলাম, নবীজির সাথে কাটাইছি সময়। আমরা তো থাইকা কি করছি? 1 নম্বরে তাআল্লামনাল ঈমান। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা এই কিশোর বয়সী সাহাবারা প্রথমত ঈমান শিখেছি। কি শিখেছি? তো আমনে কোন চাই? কিছুদিন যদি একেবারে 1 সপ্তাহ হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য এটা শিখতে 1 সপ্তাহ লাগে। তো 1 সপ্তাহ কিনলো তারা, কি ঈমান শিখলো তাইলে? 2 নম্বর প্রশ্ন হলো, এরা তো আহলে লিসান, এরা তো আরবি ভাষী, মানে এগো তো মাতৃভাষাই কি আরবি। তো এরা আবার 2-4 ঘন্টা লাগার কথা নিয়ে এগো, এ তো জন্মসূত্রে আরবি এরা। কিন্তু তবুও তিনি বললেন, আমরা কিশোর বয়সে নবীজির কাছে কিছু সময় থেকে ঈমান শিখলাম। তাহলে বোঝা গেল ঈমান শিখার বিষয়। ঈমানের মধ্যে কিছু জিনিস আছে নিশ্চয়ই, যেগুলো কি করতে হয়? শিখতে হয়। ঈমান কাকে বলে? ঈমানের দাবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে কি দাবি করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে কি দাবি করে, এটা শিখার বিষয়। আবার ঈমান কি কারণে ক্ষতিগ্রস্ত হয়? এই যে কুফরের কারণে, শিরিকের কারণে, নেফাকের কারণে। 3 কারণে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। কারো দ্বারা কুফরি প্রকাশ পেলে ঈমান চলে যায়, শিরিক প্রকাশ পেলে ঈমান চলে যায়, নেফাক মুনাফিকি প্রকাশ পেলে ঈমান ক্ষতিগ্রস্ত হয়। তো এটা জানতে হবে। তাহলে এটা শিখছেন সাহাবীরা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে, উনি বলেন, কুন্না নাতাআল্লামুত তাওহীদ, আমরা নবীজির কাছে তাওহীদ শিখলাম। তাওহীদ আমরা শিখেছি নবীর কাছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি। কোরআনুল কারীমের মধ্যে অগণিত আয়াত আল্লাহ তাআলা এই কথাইটা বুঝাইছে, বান্দার সব বিষয়ে, সব ব্যাপারে আমি ওয়া ইনকাম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ বলেন, তোমাদের উপরে আমি আল্লাহ যদি মুসিবত দেই, তাহলে এই কায়নাতের মধ্যে কেউ নাই তোমাকে সেই মুসিবত থেকে রক্ষাকারী, দূরকারী, ইল্লাহু, আমি আল্লাহ ব্যতীত। তাওহীদ এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর সবক, আল্লাহ ছাড়া বিপদ দূরকারী আর কেউ। ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি তোমাদের কাউকে কল্যাণ দেই, উপকার করি, তাহলে আমি আল্লাহর কল্যাণ, আমার উপকার ঠেকায়া দিবে এমনও কায়নাতের মধ্যে কেউ নেই। তাইলে আল্লাহ ব্যতীত কারো উপকার করার কোনো ক্ষমতা নাই। তাহলে এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম বহু আয়াত আল্লাহ কোরআনে বলছে যে আমি করি, আমি। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলে, বান্দা জমিনে কিংবা পানিতে যেখানে যা আমি জানি, আমি নিয়ন্ত্রণ করি, আমি শুধু গোটা কায়নাতের মধ্যে অস্তিত্ব স্থায়ী একমাত্র আল্লাহ পাকের। আর কিছুর অস্তিত্বই
স্থায়ী না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। গোটা কায়নাত ইসরাফিল ফু দিলে শেষ হয়ে যাবে, থাকবে শুধুই একজন, তিনি মহান আল্লাহ। তিনি কি? আল্লাহ। তাহলে তাওহীদ শিখতে হয় বাপ, ঈমান শিখতে হয়, দ্বীন শিখতে হয়। আপনারা অনেকেই বুঝেন না এটা। আহা, জিন্দিগির সময় ছিল, কদর করেন নাই। বৃদ্ধ বয়সেও ঈমান শিখা উচিত, জওয়ান বয়সেও ঈমান শিখা উচিত। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরও শেখা উচিত। কোনো পড়ালেখা করে না, তারও আখেরাত জানা উচিত। তা আমরা মনে করছি যে যেমনে আসি, যার যেমনে রাত কাটে দিন কাটে, কোনো রকমের রাত কাটন দিন কাটন, যার মনে যা চায়, খামখেয়ালির এক জিন্দিগি আমরা নিজেদের জন্য বানিয়ে নিয়েছি। না রে বাপ, এটা জীবন না। শুধু ভাত মাছ, শুধু খাদ্য খাবার, শুধু পেশাব পায়খানা, শুধু ঘুম আর শুধু যৌন চাহিদা পূরণ, এটা মানুষের জীবন না বাপ। এতটুকুতেই মানুষ হয় না, এতটুকু তো আল্লাহ তাআলা জানোয়ারেরও পূরণ করে। এতটুকু প্রয়োজন কুকুর বিড়ালেরও তো পূরণ হয়। জন্তু জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। জন্তু জানোয়ারও তো যৌন চাহিদা পূরণ করে। এই জন্য তো গরু ছাগলেরও বাচ্চা হয়, কুকুর বিড়ালেরও বাচ্চা হয়। তো কেমনে হয়? যদি তাদের লজ্জাস্থানের চাহিদা পূরণ না হতো তো বাচ্চা হইল কেমন? তাহলে জীবন মানে তো শুধু ভাত তরকারি না, জিন্দিগি মানে তো ভাত তরকারি না। জীবন মানে মনের চাহিদা পূরণ না রে বাপ। তোমরা অনেক ছেলে মনে করছো এটাই। পেটে ভোক লাগলে তোমরা খানা খাচ্ছ, আর শাহওয়াত লাগলে, মনের চাহিদা তৈরি হইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার দেখছ। খালাস, দুই চাহিদা পূরণ করছ। এক পেটের চাহিদা, এক লজ্জাস্থানের চাহিদা। এরই নাম জীবন, এরই নাম জিন্দিগি, এরই নাম কতক্ষণ পরিশ্রম করে কিছু কামাই করে, তো এইটুকু কামাই দিয়া পেটের চাহিদা পূরণ করে। আর বাকি টাইম এই নারী ছবি, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাচ গান, বেহায়া, বেপর্দা। আহা, মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এই দুই শাহওয়াত, এক পেটের ক্ষুধা, এক যৌবনের ক্ষুধা, এরই নাম জীবন, এরই নাম মুসলমান। এতটুকুই মোমেন, এতটুকুর জন্যই আল্লাহ বানাইছেন। বলেন বাপ, একজনই বুঝে, সবাই একসাথে বুঝবে না। এত বাচ্চা কাচ্চা, এত জনের ফিকির একসাথে করলে হবে না। এই জন্য আমি বললাম যে আপনি চুপ করেন, দেখেন, এরপরে যে কাবজাব করে করুক। সবাইরে গুছাইয়া পারতেন না, একেবারে সব 100 ঠান্ডা কইরা তারপরে ওয়াজ করবেন, ওই তো না। এই কাবজাব করলে বুঝাইতে বুঝাইতে সময় যাবে না। তার চাইতে বলতে থাকি, যে কয়জন আল্লাহর বান্দা শুনলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম, বাবাদের কাছে, ভাইদের কাছে, ছেলেরা তোমাদের কাছে, জিন্দিগি বুঝা উচিত। শুধু দুনিয়া অভিশপ্ত, শুধু দুনিয়া অভিশপ্ত, শুধু দুনিয়া বুঝলেন, আল্লাহ বলছে এটা কাফেরের জীবন। কোরআন শরীফে আছে, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। কোরআনের আয়াত, আল্লাহ বলে কাফেরদের বক্তব্য হলো জীবন মানে কেবলই দুনিয়াটা। খোদার কসম, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে এটা কাফেরের কথা, বেঈমানের কথা। শুধু দুনিয়া, খাইয়া পয়রা ভালো আছে, এটা বেঈমানের কথা। খাইয়া পয়রা মোমেন ভালো থাকবে না, মোমেন ইমানে আমলে ভালো আছি এটা বলবে। নামাজ রোজায় ভালো আছি, আল্লাহকে ডাইকা ভালো আছি, বউ বাচ্চা নিয়ে নামাজ পড়ে ভালো আছি। ভালো থাকলে এভাবে ভালো থাকে। ভাত তরকারি খাইয়া তো বেঈমানও ভালো আছে বেটা, কাফেরও তো এর চাইতে ভালো আছে। দুনিয়া তো বেঈমানের চাইতে বেশি ভোগ করে, এর চাইতে বেশি ভোগ করে। এই বাংলাদেশের সবগুলো ধনী, সবগুলো বাংলাদেশের বড় লোক পয়সাওয়ালা একসাথ করিলে বেটা ইউরোপ আমেরিকার একজনের ধনীর অর্ধেক না, এক কোনাও হইতো না, কোনাও হইবে না। তো কি সেতে কথা বলেন না কেন? তো কি হয়েছে? কি এতে কি হয়েছে? বাংলাদেশের এই সমস্ত বাড়ি 4 তলা 5 তলা 6 তলা এগুলো বিল্ডিং, ইউরোপ আমেরিকা এগুলো বিল্ডিং ধরে কেউ, এটি তো গরুর ঘর না, এটা তো মূর্খের ঘর ধরে না। হেরা এই সমস্ত প্রাইভেট কারে
ইউরোপ আমেরিকাতে এই প্রাইভেট কারে ছাগল টানে, কথা বুঝেন নাই আমার? তো এটা কোনো ছাগল টানে, বাস্তব ছাগল টানে। জাপানে অত্যাধুনিক প্রাইভেট কার দিয়ে ছাগল টানে। তাইলে আমি বুঝাইতে চাইলাম দুনিয়া তো তেমন কিছুই না বাপ। যদি কিছুই হতো, দুনিয়ায় যদি মূল আকাঙ্ক্ষা প্রিয় বস্তু হতো, তো আল্লাহ বেঈমানকে দিত না, ইমানদারকেই দিত। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু নাফরমানদেরকে দিয়ে দিছে, এটা বুঝাই যায় মুমিনের প্রিয় বস্তু আখিরাত, মুমিনের প্রিয় বস্তু জান্নাত। মুমিন সফল হবে সেদিন হাসরের ময়দানে ডান হাতে আমলনামা পাবে যেদিন, ইনশাআল্লাহ। হ্যাঁ, সেদিনই মুমিনের সফলতা। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে যার হাতে ডান হাতে আমলনামা দেয়া হবে, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, ওই ইমানদার নেককার নিজের পরিচিত মানুষগুলোকে চিৎকার করে দেখিয়ে বলবে, দেখো দেখো, হা উমুকরাউ কিতাবিয়া, কত দেখলাম তোমারে ফাঁকি দিয়ে এই কাম বানাইলা, কোন ফাঁকি দিয়া? হায় হায়, এই কামটা বানাইলা কেমনে? আজ তোমার ডান হাতে আমলনামা। খোদার কসম, ইমানদার তখন বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই বাবা, বন্ধু, তুমি যদিও দেখছো আমারে একই অটোতে, একই সিএনজিতে, একই বাজারে, একই হোটেলে, আমি তোমাদের সাথেই চলছি ফিরছি, খাইছি ঘুমাইছি, কিন্তু আমি কলিজা দিয়া বিশ্বাস রাখতাম এই হাসরের ময়দান হবে। এজন্য আমি বাজারও করছি, নামাজও পড়ছি, ব্যবসাও করছি, হালালও কামাই করছি, আখিরাত মনে রাখছি, এজন্য ডান হাতে আমলনামা পেয়ে গেছি। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। রব্বুল আলামিন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। রব্বুল আলামিন বলবে, বান্দা আমার জান্নাতি, সারা জিন্দেগি পিছনের দুনিয়াতে যতগুলো নেক আমল করেছ, সবগুলো নেক আমলের বিনিময়ে আজকে আমি রব্বুল আলামিনের জান্নাতে আরামসে নিশ্চিন্তে খুশি খুশি চিত্তে খাও, পান করো, উপভোগ করো। যদি বলি মাওলা কতক্ষণ খাওয়াবেন, দিবেন কতক্ষণ? রব্বুল আলামিন বলবেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলেন, বান্দা জান্নাতে তুমি চাইবা যতক্ষণ, আমি রব্বুল আলামিন দেব ততক্ষণ। না বন্ধু, শেষ হয় নাই। আল্লাহ বলে, বান্দা চাইতে চাইতে তোমার চাওয়া শেষ হবে যখন, আমি আল্লাহ নিজের থেকে দেব আরো কোটি কোটি গুণ। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে তোমার চাওয়ার অতিরিক্ত আরো আছে। আমি জানি তো বান্দা, তুমি চিনো কিতা, তুমি কইবাই কয়টা? তুমি ফলের নাম নাই তো বলবা 20টা। আমার জান্নাতে তো আছে ফল কোটি কোটি। তুমি খাবারের আইটেম বলবা নয় তো 20টা। এটা তো জান্নাত, আমার জান্নাতে আইটেম তো আছে কোটি কোটি। তো বাকিটি তো তুমি নামই জানো না, আমি দেব। নুজুলাম মিন গাফুরির রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন নিজে আমার বান্দাকে মেহমানদারি করব। আল্লাহ বলেন, বান্দা আমি বলছি আমি করব মেহমানদারি। তাইলে বান্দা তুমি ভেবে দেখো আমি রব্বুল আলামিন কত বড়, এত বড় মাওলার মেহমানদারিটা হবে কত বড়। এই জন্য প্রিয় ছেলেরা, বাবারা, হ্যাঁ, আমরা যারা চেষ্টা করি নামাজ পড়তে, হালাল পথে চলতে, আমরা বেউকুফ না। আমনে আমগরে বোকা ভাববেন না। আমনে বেডি দেখা, নারী দেখা, নাটক দেখা, সিনেমা দেখা, বিড়ি খাইয়া, সিগারেট খাইয়া, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পাটপারি সিটারি কইরা আমনে মনে করছেন চালাক। আমনে বেওকুফ, আহাম্মক 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 বেটা তুই, বেটা বোকা বেটা তুই, বেটা বোকা বেটা। চালাক তো ইমানদার, চালাক তো সেজদাওয়ালা,
চালাক তো হালাল উপার্জনকারী, চালাক সে আল্লাহর গোলামি করেছে। বাকিগুলো বেওকুফ বেটা, আহাম্মক বেটা, আহাম্মক। লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন। কোরআন শরীফে আল্লাহ বলছেন নাফরমান কিচ্ছু বুঝে না, নাফরমান কিচ্ছু জানে না, নাফরমানের কোনো আক্কলে না, এটা ব্যাককল ব্যবতার, এটা ফেলাস্টিক বেটা, পাগল কোথাকার। সারা দিনে একটা সেজদা দেয় না, তুই মানুষ কিসের বেটা, কিসের মানুষ বেটা? রাস্তার জানোয়ার দেখো না, রাস্তার কুকুর বিড়াল দেখো না, ওই জানোয়ারকে দেখলেই তো বুঝতে পারো যে ওই জানোয়ার সেজদা দেয় না। তুমি মানুষরূপী জানোয়ারও সেজদা দেয় না, তো তোমার মিল হইলে তো জানোয়ারের লগে মিল হয়, মানুষের সাথে মিল কিসের আবার? মানুষ তো সেজদা দেয়, মুমিন তো মসজিদে সেজদা দেয়, মুমিন তো আল্লাহর গোলামি করে, তো জানোয়ার আবার বুদ্ধিমান হয় কেমনে? হাইওয়ান আবার বুদ্ধিমান হয় কেমনে? চতুষ্পদ জন্তু আবার বুদ্ধিমান হয় কিভাবে বেটা? এই জন্য বাত মাছ পেশাব পায়খানা এটারই জীবন মনে করো না বাপ। ছেলেদেরকে বললাম, প্রিয় বন্ধু, নষ্ট হইও না, নষ্ট হইও না, নষ্ট হইও না। কেউ তোমার কথা খবর নিবে না। নিজের চরিত্র, নিজের আখলাক নষ্ট করে দিলে, নিজের যৌন ক্ষমতা নষ্ট হয়ে গেলে, নিজের শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে গেলে, এই পৃথিবীর কেউ তোমার দিকে আর থুতুও মারবে না। তোমার পাও ভাঙলে তোমার সমবয়সী গত 5 বছর যেই বন্ধুরা তোমার লগে আড্ডা দিত, আজ তোমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে পাও ভাঙলে তোমার আর কোনো বন্ধু নিজের পাও নিজে ভাঙবে না, তোমারটাই তোমার ভাঙ্গা পাও নিয়ে পড়ে থাকতে হবে। হ্যাঁ, তুমি নষ্ট হয়ে গেলে, তুমি পচে গেলে, তোমার রোগ হয়ে গেলে, তোমার মারাত্মক ক্ষতি হয়ে গেলে, আর বন্ধু নামের ওই দুশ্মনরা, বন্ধু নামের ওই শয়তানরা আর কেউ খবর রাখবে না। দুনিয়াতেই তুমি পর হয়ে যাবে, আর আখিরাতে তো চিনবেই না। আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউ ইল্লাল মুত্তাকিন। আল্লাহ কোরআনে বলছে, ওহ অসাধারণ আয়াত। আল্লাহ কোরআনে বলছে, তাকওয়া ব্যতীত, মুত্তাকি ছাড়া, নেককার নামাজি বন্দিগিওয়ালা ছাড়া বাকি সমস্ত বন্ধুত্ব, খোদার কসম আল্লাহ বলছে কিয়ামতের দিন একে অপরের শত্রু হয়ে যাবে। শুধু বন্ধুত্ব থাকবে তাদের মাঝে যাদের মধ্যে তাকওয়ার কারণে ছিল, ঈমান আমলের সম্পর্ক ছিল। আপনাদের সাথে আমার এই সম্পর্ক আল্লাহর দ্বীনের জন্য। আলহাজ শাহাবুদ্দিন সাহেবের সাথে আমার ব্যক্তিগত অথবা কোনো ব্যবসায়িক পারিবারিক কোনো লেনদেন নেই, 1 টাকার কোনো লেনদেন নেই, শুধু আল্লাহর জন্যই মহব্বত করি। আপনারা সবাই মহব্বত করেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, শুধু আল্লাহর জন্য। এটা হ্যাঁ, এজন্য এই সম্পর্ক ইনশাআল্লাহ কাজে লাগবে। কোরআন শরীফ আল্লাহ বলছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলবেন ওই মুত্তাকি বন্ধুদেরকে, ওই নেককার বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হে আমার মুত্তাকি বান্দারা, আজকে হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এরপরে রব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। খোদার কসম আল্লাহ কিয়ামতের দিন বলবে, হে আমার ঈমানদার বান্দা, দুনিয়ার জীবনে ঈমান আমলের সাথে, নেক আমলের মাধ্যমে যাদের সাথে বন্ধুত্ব করেছিলে, আমি আল্লাহ অনুমতি দিলাম আজকে হাসরের মাঠে তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে, সেই নেক কাজের সঙ্গীদেরকে একসাথে ধরে ধরে তুহবারুন, খুশি খুশি চিত্তে, হাসতে খুশিতে আনন্দে, উদখুলুল জান্নাতা, একসাথে মিলেমিশে গলাগলি করে হাত ধরাধরি করে জান্নাতেই প্রবেশ করো। তখন দেখবা গাঞ্জাখোর, তুমি বুঝবা তোমার আরেক গাঞ্জাখোর বন্ধু তোমার দিকে থুতু মারে। তখন ফুট্টাখোর বুঝবা, বাবাখোর, ডালখোরি, আবাখোর, হারামখোর, নাফরমান বুঝবা আখিরাত কতটা ভয়ানক,
কবর কতটা ভয়ানক। একটা সেজদা কপালে চুটে নাই, সেই কপালটা ধরে যখন একটা লাথি মারবে ফেরেশতা, তখন বুঝবি না ফরমান আল্লাহ কেমন, আল্লাহর আযাব কেমন। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে বান্দা ওয়াদা দিলাম প্রতিটা নাফরমানির ফলাফল আমি কবরে বুঝায় দেব। প্রতিটা নাফর